সরাসরি বিকাশ ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিকাশ ভবন চত্বরে তুল কালাম, রীতিমতো বসে পড়ছে, ধস্তাধস্তি হচ্ছে সেখানে। ছাত্র সংগঠন এসএফআই তাদের বিকাশ ভবন অভিযান, পুলিশ আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ছাত্র সংগঠন এবং তারপর তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কি অবস্থা এখানকার এখন জানবো, এখান থেকে রয়েছে বিবেক আমার সঙ্গে। বিবেক, কি অবস্থা? আটক করা হয়েছিল এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছিল, তাই তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রিজন ভ্যানে করা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যারা জন্য তাদেরকে সঙ্গে থাকো বিবেক। তারা কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ এখানে একটু ঝামেলা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, আর কি হচ্ছে একটু শোনা যাবে কি? আপনাদেরই একজন সহকর্মী, আপনাদের সহকর্মী কথা বলে লাভ নেই। আপনাদের সহকর্মী একজন ব্যারিকেড ধাক্কা দিইনি, প্রথমেই তোমরা ধাক্কা দিইনি, মিথ্যা কথা বলবেন না। আমরা প্রথমে ব্যারিকেড ধাক্কা দিইনি, না হয়নি। ব্যারিকেড ছেড়ে দিন না, কেন ধাক্কা দিয়েছো? আমাদের মহিলাদের আমার হাত দিয়েছে কেন? আমরা ধাক্কা দিয়েছি, তার বদলে আপনাদের একজন সহকর্মী। বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, কি পরিস্থিতি এখন, তুমি কি দেখতে পাচ্ছ? যারা আটক করা হয়েছে তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে? এখনো তো দেখছি ধস্তাধস্তি চলছে। এখনো অবধি কিন্তু রাস্তা আটকে রাখা হয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে তারা গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিলেন বলে গাড়ির দরজাও আটকে দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে ছাত্র সংগঠনের বাকি যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের একটাই বক্তব্য যে এই মুহূর্তে কিন্তু কোনোভাবে অপরদিকে দেখা যাচ্ছে অন্য দিক থেকে কিন্তু আবারও গাড়ি আটকাবার চেষ্টা করা হচ্ছে। গাড়ির সামনে আবারও ঝামেলা শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আবারও পুলিশ কর্মীরা দৌড়ে যাচ্ছেন। গাড়িকে কোনোভাবেই ছাড়া হবে না, আটক যারা রয়েছেন তাদেরকে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আবারও দেখা যাচ্ছে মহিলা পুলিশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে যারা মহিলা সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বচসা মহিলা পুলিশ কর্মীরা কিন্তু এবার আস্তে আস্তে যারা মহিলা সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু এবার প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছেন এবং তাদের সাথে বচসার দৃশ্য দেখতে পাচ্ছ রীতিমতো সেই বচসার ছবি। তারা ঢুকতে চাইছেন, বিকাশ ভবনে যেতে চাইছেন, তাদের আটকানো হচ্ছে। একবার শুনবো কি হচ্ছে, একবার শুনবো। বিবেক, সঙ্গে থাকো। আপনাদের কি কারণে আটকাচ্ছে? মেয়েদের মুখে আপনার নির্লজ্জ বেহায়া আমাদের মারছে, ওনারা এত অযোগ্য পুলিশ কর্তা, তারা আমাদের গায়ে হাত দিচ্ছে। বিবেক, এখানে অভিযোগ উঠছে যে পুলিশ গায়ে হাত দিচ্ছে। মহিলা যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে পুলিশ গায়ে হাত দিয়েছে। অপরদিকে পুলিশের তরফে অভিযোগ যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে ধাক্কা দেওয়া হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কার্যত পুলিশের আদেশ অগ্রাহ্য করে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়েছে। ফলে এই নিয়েই কার্যত বচসা এবং এই মুহূর্তে মহিলা
মহিলা যারা সমর্থক রয়েছেন তাদেরকে মহিলা পুলিশ কর্মীরা এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে ফ্রেমে, মহিলা পুলিশ কর্মীরা তারা কিন্তু আলাদা একটি প্রিজন ভ্যান নিয়ে এসে সেখানে মহিলা সমর্থক যারা রয়েছেন এসএফআই এর তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়ার, তাদেরকে আটক করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন। তারা পুলিশের উপরে উল্টো অভিযোগ তুলছেন যে পুলিশ গায়ে হাত তুলেছে, তাই তারা কিন্তু এরকম ভাবে হিংস্র হয়ে উঠেছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা কিন্তু বারবার বলছেন যে এই প্রিজন ভ্যানও তারা যেতে দেবেন না, আগের প্রিজন ভ্যানটিকে যেরকম ভাবে আটকে দেওয়া হয়েছে এই প্রিজন ভ্যানটিকেও তারা যেতে দেবেন না। এবং কার্যত গেটের সামনে দাঁড়িয়ে প্রিজন ভ্যানের গেটের সামনে দাঁড়িয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বাইরেও আবার বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু নিচে পুলিশ কর্মীরা রীতিমতো গার্ড দিয়ে রয়েছেন গোটা গেট থেকে। এবং এই মুহূর্তে গাড়ি স্টার্ট দেওয়া রয়েছে, যে কোনো মুহূর্তে গাড়িটিকে বার করে নিয়ে যাওয়ার একটি চেষ্টা চলছে। অপরদিকে একজন পুরুষ সমর্থক তিনি ওখানে গিয়ে মহিলাদের বার করার চেষ্টা করছিলেন, তাকেও কিন্তু টেনে হিচড়ে আরেকটি প্রিজন ভ্যান যেটি রয়েছে পুরুষদের জন্য সেখানে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলাদের এই প্রিজন ভ্যানে কিন্তু একদম মহিলা পুলিশ অফিসার তারা কিন্তু সামনে একেবারে গার্ড করে রেখেছেন, যাতে তারা কোনোভাবে এই সমর্থক যাদেরকে আটক করা হয়েছে এই মুহূর্তে তাদেরকে বেরিয়ে নিয়ে তাদেরকে যাতে বার করে নিয়ে না আসা যায়। অপরদিকে তুমি আরেকবার আরেকটি ছবি আমি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। পেছনে প্রথম যে গাড়িটিতে পুরুষ সমর্থক যারা রয়েছেন অর্থাৎ এসএফআই এর স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া যারা পুরুষ সমর্থক রয়েছেন তাদের জন্য একটি পৃথক প্রিজন ভ্যান রয়েছে, সেই প্রিজন ভ্যানে কিন্তু একদম বোঝাই বলা যেতে পারে তারা এখন অব্দি গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তারা বারবার বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু পুলিশের আধিকারিকরা সামনে একেবারে গার্ড করে আছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে গেটের মধ্যে ঝুলে দাঁড়িয়ে আছেন একজন পুলিশ কর্মী, যাতে কোনোভাবেই এই গেট থেকে এই যাদেরকে আটক করা হয়েছে এই মুহূর্তে বিকাশ ভবন অভিযানের জন্য এসএফআই এর যারা সমর্থক তারা যেন বেরিয়ে না আসতে পারে। এই গাড়িটিকে কিছুক্ষণ আগে কিন্তু মহিলা যারা সমর্থক ছিলেন তারা কিন্তু রীতিমতো এই গাড়ির সামনে উঠে আটকে দিয়েছিলেন। এবার গাড়ির অভিমুখ বদলে দেওয়া হলো। এতক্ষণ করুণাময়ীর দিক থেকে এতক্ষণ ধরে যে গাড়ি করুণাময়ীর দিকে যাচ্ছিল এবার গাড়ির অভিমুখ ঘুরে গেল এবং এবার গাড়ির অভিমুখ ঘুরে গেল। অপরদিকে আরো একটি গাড়ি সেখানে কিন্তু এখনো পুলিশ বাকি সমর্থকদের আটক করার চেষ্টা করছে। মহিলা সমর্থকরা রাস্তাতে ক্ষোভে ফেটে পড়েছেন, পেছন দিয়ে কার্যত মুখ ঘুরিয়ে বার করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ তুলে রীতিমতো গাড়ির অভিমুখ পাল্টে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গাড়ি বলছেন একবার শুনবো, বিবেক প্লিজ সঙ্গে থাকো। গাড়িকে বার করে দেওয়া হয়েছে, একটু শুনবো কি বলছেন উনি, কি অভিযোগ করছেন শুনবো। আজকে ছাত্ররা এসেছিল, সেই ছাত্রদের গ্রেফতার করে গাড়ির মধ্যে প্রিজন ভ্যানের মধ্যে মারপিট করছে ওরা। সুদীপ্ত গুপ্তার ঘটনা হঠাৎ মনে পড়েছে, ওরা আবার একটা করে বিপদ করে যদি ইমিডিয়েটলি কিছু না করা যায়। আমাদের কাছে এই মাত্র খবর আছে প্রিজন ভ্যানের ভেতরে যখন প্রিজন ভ্যানের মধ্যে মারছে, এইটা কোন হিউম্যান রাইটসে আছে যে অ্যারেস্ট করে কোনো কারণ ছাড়া প্রিজন ভ্যানের মধ্যে মারছে? তারপর একটা অভিযোগ আছে পুলিশরা গাড়ি মারতে অভিযানের জন্য কোনো আগে থেকে এটা পুলিশের রুলস এন্ড রেগুলেশন কিসের পারমিশন নিলে ওরা ওদের এই শিক্ষা ব্যবস্থার কাছে আমাদের পৌঁছতে দেবে? ওদের তো সিস্টেম ভ্যানের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল কেন, মানে কি হয়েছিল প্রিজনের? আমাদের নেতৃত্বকে আমাদের সাধারণ কর্মীদেরকে র্যান্ডম অ্যারেস্ট করছে এবং অ্যারেস্ট করার পর একজন বলছে তার গলা থেকে রক্ত বেরোচ্ছে, আমরা বলছি তার মেডিকেল হেল্প চাই, তাকে মেডিকেল হেল্প তো দিতেই দিল না, তাকে কোনো কনসার্নিং তো জায়গা দিতেই দিল না, উল্টে এখন এইবার আরো একবার একটু ছবিটা দেখাচ্ছি। আরেকটি প্রিজন ভ্যান সেটিরও কিন্তু এবার দিক পরিবর্তন করা হচ্ছে, আগের মতোই ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটিকে, যেটি কিছুক্ষণ আগে অবধি ছিল করুণাময়ের দিকে, করুণাময়ীর বদলে কার্যত উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই প্রিজন ভ্যানে কিন্তু কিছুক্ষণ আগে বেশ কিছু মহিলা সমর্থক এসএফআই এর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের সামনে মহিলা পুলিশ কর্মী তারা রয়েছেন, অপরদিকে বাধা দেওয়ার করার চেষ্টা করছেন বাকি যারা রয়েছেন নিচে যারা এখন অব্দি আটক হয়নি তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আবারও বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ কার্যত এই আন্দোলনকারীদেরও সরিয়ে নিয়ে যাচ্ছে এবং গাড়ির জন্য সেফ প্যাসেজ তৈরি করার চেষ্টা করছে এবং এই গাড়িটিকেও আগের গাড়ির মতোই কিন্তু বার করে নিয়ে যাওয়া। বিবেক আবার একটু শুনবো কি বলছেন এরা, কি অভিযোগ। কোন রকম কোন এদের হিম্মত আছে কেন ভেতরে ঢুকতে দিল না? কিসের ভয়? অভিযান এখনো শেষ হয়নি
আমরা স্পষ্টভাবে বলছি, আমরা বিকাশ ভবনে এসছি, ব্রাত্য বসু যে 0 পেয়েছে সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে আমরা 0 পাওয়ার মার্কশিট হাতে তুলে দেবই। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে যতক্ষণ না মুক্তি পাচ্ছে কমরেডরা, গোটা অবস্থান এখানে চলবে। ব্রাত্য বসুকে 0 মার্কশিট না দিয়ে এখান থেকে এসএফআই আজকে উঠবে না, কমরেডরা এখানে বসে থাকবে। আমাদের নেতৃত্বরা আসবে বিকাশ ভবনে, ব্রাত্য বসুকে 0 মার্কশিট আমরা দেব, তারপর কমরেডরা এখান থেকে আজকে যাবে। এখন অব্দি আমাদের যা খবর প্রায় 650-র ওপর কমরেড বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ছাত্রীদেরকে মারধর করা হয়েছে। এখনো হাজার হাজার ছেলেমেয়েরা এসএফআই এর কমরেডরা তারা রাস্তায় আছে। আমরা বিকাশ ভবনে আজকে ঢুকবই, যে করেই হোক ঢুকবো। ব্রাত্য বসুকে 0 মার্কশিট আমরা দেবই আজকে। এখনো প্রায় 80 জনের ওপর তারা আহত হয়েছে, 80 জনের ওপর আহত হয়েছে, 5 থেকে 7 জন তারা হসপিটালাইজড এখনো পর্যন্ত। 80 জনের বেশি আক্রান্ত, 7 জন থেকে 8 জন তারা হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। আমরা তারপরেও এখানেই থাকবো, বিকাশ ভবনে আমরা আজকে যাবই। এখানে অবস্থান চলবে যতক্ষণ না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই কমরেডদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। 500-র ওপর কমরেড তারা অলরেডি গ্রেপ্তার হয়েছে। আমরা আটকাতে চেষ্টা করছি, মেয়েদের বুকে হাত দিয়ে পুলিশ মেরেছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই রাস্তা ছাড়বো না। অবশ্যই অবশ্যই মলেস্টেশনের কমপ্লেন হবে, তার থেকেও বড় কথা রাস্তার লড়াই আমরা রাস্তাতেই বুঝে নেব। আর একবার বিবেকের সঙ্গে কথা বলো। বিবেক, একরকম অচল অবস্থা তৈরি হয়েছে করুণাময়ী বিকাশ ভবনের এই জায়গায়। ছাত্ররা তারা অনড়, কিন্তু পাশাপাশি প্রশাসনও প্রস্তুত ছিল আগে থেকেই, আর সেই জন্য নির্দিষ্ট জায়গা কর্ডন করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। গার্ডরেল দিয়ে নির্দিষ্ট জায়গা বা যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই সব জায়গা ঘিরে ফেলা হয়েছে। বিবেক, এলাকার কি অবস্থা? এলাকা কি ফাঁকা করে দিয়েছে পুলিশ? পুলিশ কার্যত এই মুহূর্তে এলাকা ফাঁকা করারই চেষ্টা করছে। তবে যে সমস্ত সমর্থকেরা এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম একজন সমর্থকের সঙ্গে, সেই ছবি তোমরা দেখলে, কার্যত তারা কিন্তু এখনো অনড়। তাদেরকেও এবার গ্রেপ্তার করা হবে কিনা সেটা এখন দেখার বিষয়। অপরদিকে কিছু সমর্থক তারা এখনো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তবে পুলিশ এলাকা ফাঁকা করার চেষ্টা করছে, এলাকার মধ্যে দিয়ে যাতে যান চলাচল না হয়, এবং গোটা এলাকাটি অর্থাৎ এই যে বিকাশ ভবনের সামনে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন কার্যত আগের মতো সেই সমর্থকদের অর্থাৎ এসএফআই সমর্থক যারা আজকে বিকাশ ভবনে অভিযান করছিলেন তাদের সেই ভিড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু সমর্থক তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা তাদের মতো করে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা এটাও বলছেন যে তারা রাস্তা ছাড়বেন না, তাদের উচ্চ নেতৃত্ব আসবেন এবং যারা যারা এই মুহূর্তে আটক হয়েছেন তাদের প্রত্যেককে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এমন দাবিটাও তারা করছেন। এখন দেখা দরকার যে আরো কিছুক্ষণ পরে পরিস্থিতি কোন দিকে যায়, বা উচ্চ নেতৃত্ব যে উচ্চ নেতৃত্বের আসার কথা তারা বললেন এই মুহূর্তে তারা আদৌ আসেন কিনা, নাকি অন্য কোনো পদক্ষেপ তারা নেন সেটা দেখার বিষয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি আপাতত আগের তুলনায় অনেকটাই শান্তিপূর্ণ, এবং আগে কিছুক্ষণ আগে যে মারাত্মক ধস্তাধস্তি, আটক হওয়ার একটা দৃশ্য, একটা চরম বিশৃঙ্খলা এই জায়গায় দেখা গিয়েছিল, সেটা অনেকটাই শান্তিপূর্ণ এই মুহূর্তে বলা যেতে পারে। দুপুর গড়িয়ে বিকেল 3টে ধুন্ধুমার বিকাশ ভবন চত্বর, কারণ বিকাশ ভবনে এসএফআই এর অভিযান, এবং তাদের যখন পুলিশ আটকে দেয় সেই সময় তারা ব্যারিকেড টপকে বিকাশ ভবনের কাছে পৌঁছে যান। নজর থাকবে আমাদের, কি ছবি কি অবস্থা সেখানে। আমার সহকর্মীরা থাকবেন একেবারে অন দ্য স্পট। বিরতির পর